1 ফুট উপরে হলো ট্রাম এবং গাঠুরি, মাথার সাথে কোনো কানেকশন নাই। আমার দৃঢ় বিশ্বাস আপনি কোনো মানুষ না, আপনি হয়তো বা জিন হবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না না, আমি কোনো জিন জাতি থেকে জিনও নই, আল্লাহর রহমতের ফেরেশতা সমূহ থেকে আমি ফেরেশতাও নই। তুমি যেমন মানুষ, আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, একজন মানুষ। তবে আপনি কি করেন বলতে হবে। কাসেম নানুতুবি পুরা ঘটনা বললেন যে আমি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আল্লাহু আকবার বলে। এইবার হুজুরের হাতের মধ্যে ধরলেন, পায়ের মধ্যে পড়ে গেলেন, চিৎকার মেরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি গোস্তাখি করে বসছি, বেয়াদবি করে বসছি। আপনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমি একজন পাপিষ্ঠ ব্যক্তি, আমার গাঠুরি আমার কান আপনার মাথার মধ্যে উঠাইয়া বেয়াদবি করছি। ওগো আল্লাহর ওয়ালি, আপনাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই আপনি যে আল্লাহর ওয়ালি। তবে এইবার আপনি ঘটনাটা শোনেন। এই যে ট্রাম দেখতেছেন আর গাঠুরি দেখতেছেন, আমি তো আবাসিক হোস্টেলে আজকে গিয়া রাত্রি যাপন করতাম। সকাল বেলায় আপনার মাদ্রাসায় ট্রাম ভর্তি করা, এই ট্রাঙ্গের ভিতরে শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। আল্লাহু আকবার। এই টাকাগুলো নিয়ে আর শীতের মৌসুমে শীতের কিছু জামা কাপড় গাঠুরির ভিতরে আছে, এইগুলি নিয়ে সকাল বেলায় আপনার মাদ্রাসায় দেওবন্দ গিয়া হাজির হইতাম। তার কারণ হলো গত 2টা রাত, প্রথম রাত আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমের ভিতরে এসে বলতেছে, হে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি 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 টাকার মালিক বানিয়েছেন। আর দেওবন্দ মাদ্রাসায় এতিম ছাত্ররা 2000 ছাত্র না খাইয়া সারাদিন চলে গেছে। আল্লাহর কোরআন শরীফ পড়তেছি, যাও মিয়া ট্রাম বোঝাই করে টাকা নিয়া তুমি তাড়াতাড়ি দেওবন্দ মাদ্রাসায় হাজির হয়ে যাও। ওগো আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন বলে চলে গেলেন। আমি যখন আমার ঘুম ভেঙে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম যে নবীজি যেহেতু আমাকে অর্ডার করেছেন, হুকুম করেছেন, তাহলে এই টাকার ভিতরে, আমার কোটি কোটি টাকার ভিতরে এতিমদের হক মানা হয়ে আছে। হক যদি আদায় না করি তাহলে মুসিবত আসার সম্ভাবনা আছে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু সকালবেলায় ওগো আল্লাহর ওয়ালি, এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি, আরেকটা থেকে আরেকটার ভিতরে এইভাবে সারা দিন ঘুরতে ঘুরতে নবীজির স্বপ্নের কথা আমি ভুলে গেছি। দ্বিতীয় রাত্র যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আগের রাত্রের চেয়ে বেশি ধমক দিয়ে আমাকে বলতেছেন, হে যুবক, তোমাকে না গত রাত্রি বলছিলাম দেওবন্দ মাদ্রাসায় টাকার বস্তা নিয়ে চলে যাও, না খেয়ে কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তুমি কেন গেল না? আজকে রাত্রে শেষ হওয়ার পরে সকাল বেলায় তুমি যদি টাকা নিয়ে না যাও তাহলে কিন্তু আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে, তোমার ফ্যাক্টরি একটাও থাকবে না। এইবার নবীজি ঘোষণা করে দিলেন, তোমার টাকা পয়সার ভিতরে, তোমার ফ্যাক্টরির মালের ভিতরে এতিমের হক আছে, গরিবের হক আছে। হে মিয়া, তাড়াতাড়ি যাও, ছাত্রদের খাবারের ব্যবস্থা করো, তারা 6 বেলা না খেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওয়ালি কাসেম নানুতুবি, সকাল বেলায় ফজরের নামাজ পড়েই আমি গাঠুরি বাঁধলাম। এই যে ট্রাং দেখতেছেন, ট্রাঙ্গের ভিতরে আর কিছু নাই, শুধু টাকা আর টাকা। আল্লাহু আকবার। আর গাঠুরির ভিতরে
দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের জামা কাপড় কিছু শীতের বস্ত্র নিয়ে আসছি। হুজুর এইবার এই ত্রাণ এবং গাঠুরি আমার মাথার মধ্যে আপনি উঠায়া দেন, আপনাকে আর আমি কষ্ট দিতে রাজি না। দেওবন্দ মাদ্রাসা যত দূরে হোক রাত্রের বেলায় আপনার ত্রাণ আর গাঠুরি আমি পৌঁছাইয়া দিব। ভাইরা আমার সেখানে চলে গেলেন। সংক্ষেপে বলি, এইবার যখন সেখানে তারা দুজন চলে গেলেন, কাসেম নানুতুবি বলেন এই ট্রাঙ্গের টাকাগুলো সারাটা রাত 2000 ছাত্র নিয়া, তালিবুল ইলম নিয়া, আসাতিজে কেরাম সহ ট্রাঙ্গের টাকা গুনতেছি। সকাল হয়ে গেছে, ট্রাঙ্গের টাকা গোনা শেষ হয় নাই। সর্বশেষ রেজাল্টটা কি হলো? কাসেম নানুতুবি বলেন এত পরিমাণে টাকা ভদ্রলোক দেওবন্দ মাদ্রাসায় নিয়ে আসে, 2000 ছাত্র যদি 12টা মাস খানা দানা করে 3 বেলা যদি খাবার খায়, তারপরেও এই টাকা মনে হয় শেষ হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইটা হলো দেওবন্দ মাদ্রাসার ইতিহাস। সেই দেওবন্দ মাদ্রাসা থেকেই আজকের এই উলামা কল্যাণ পরিষদের উৎপত্তি। সারা বাংলাদেশে কওমি মাদ্রাসার উৎপত্তি, আসল গোড়াটা হলো দেওবন্দ মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার, আজকে কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ থাকার কারণে এত বিশাল মাহফিলের আয়োজন। আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমার বাম পাশে বসা আপনারা দেখতেছেন, এর একমাত্র আলেম ওলামারা থাকার কারণে, ঠিক কিনা জোরে বলেন? এই আলেমরা এই সুন্দর সুন্দর কাজ করুক, এবং যারা গরিব মিসকিন এতিম অসহায় আছে, বিধবা দুস্থ আছে, তাদের অসহায় মানুষদের পাশে দাঁড়াক আলেমরা। এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত উত্তোলন করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কাজী ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, এই বিশাল মাহফিল থেকে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই। এই যে কালিয়াকৈর উপজেলা উলামা কল্যাণ পরিষদ, কিন্তু কল্যাণ পরিষদ ওনাদের একটা